গুড মর্নিং এস ফ্যামিলি। আজকে আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু এস ফ্যামিলি ব্লগ। আজকে সানডে আর আজকে মহাশিবরাত্রি, তোমরা সবাই জানো নিশ্চয়ই। আর 99% অফ পিপল এস ফ্যামিলি মেম্বার্সের মধ্যে তোমরা সবাই শিবরাত্রি করছো, আমি জানি। আর এই বছরটা আমি পুজো করতে পারছি না, যার জন্য আমি জিমও যেতে পারছি না। বাট কালকে থেকে জিম যাব আর কি, আর আজকেও যেতে পারি, কিন্তু তোমরা বুঝেই গেছো আমি কেন পুজো করতে পারছি না, জিম যেতে পারছি না। আর অতটা ডিটেলে বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিছু খেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে যে পুজোটা, আজকে পুজো আছে, উপোসটাই করে নিই, কিছু খেতে হবে না। কিন্তু ওরকম তো হয় না, পুজো করছি না যখন একটু খেয়েই নেবো। মানে হালকা হালকা খিদেও পাচ্ছে, কিন্তু খেতে গেলে একটা দ্বিধা বোধ হচ্ছে যে না খাবো না। কালকে তো অ্যাকচুয়ালি চার্চ স্ট্রিটে অনেক হালকা খাবারই খেয়েছিলাম, তো তাই জন্য এখন হালকা হালকা খিদেও পেয়ে গেছে। তো কিছু কিছু জিনিস ছিল মাসির রান্না করা, ওটাই একটু গরম করছি আর কি। কিন্তু খেতে ইচ্ছা করছে না, খিদে পাচ্ছে, খেতে ইচ্ছা করছে না, দুটো আলাদা জিনিস। কিন্তু এই আর কি, কেন কি সববারই মহাশিবরাত্রি পুজো আমি করি, দুটো পুজো করি বছরে, মহাশিবরাত্রি আর গণেশ পুজো। এই দুটো পুজো যদি না হয় তাহলে মনটা খারাপ থাকে। আর মহাশিবরাত্রি তো খুব বড় জাগ্রত পুজো আর কি। কালকে চার্চ স্ট্রিট যাচ্ছিলাম যখন, মন্দিরটাও দেখলাম। কিছু না হলে ওই মন্দিরটাও চলে গেলে হতো, ওখানে গিয়ে জল ঢেলে আসতাম। ওটা এমন কিছু দূরে না, বেশি কাছেও না বেশি দূরেও না। ওর থেকে কাছে আরও অনেক মন্দির আছে, প্রশান্ত ভাইয়া ভাবির ঘরের ওইখানটা। আগের বছর ওই দিকেই গেছিলাম। বাট যাই হোক, এই বছর আমি ভাবলাম স্কিপ করেই দিই পুরো অল ওভার। আর উপোস করে সেরকমভাবে লাভ নেই। নেক্সট ইয়ার থেকে ভালোভাবে সকালে উঠে চান টান করে পুরো ফুল প্রিপেয়ার্ড হয়ে করব। এই বছরটা বাদ দিলাম। আমি দিনের অনেকটা টাইম স্পেন্ড করি গাছে জল দেওয়াতে, কোথায় কি গাছ শুকিয়ে যাচ্ছে বা কতটা কি হচ্ছে, ছাঁটতে হবে। এটা আমি ছাঁটিনি এখনও, কিন্তু যে তুলসী গাছের মঞ্জরিগুলো ছিল, যেটা অ্যাকচুয়ালি গাছে থাকা উচিত না, সেগুলো সব কেটে দিয়েছি। আর এখন এগুলো আছে, পতঝড়ের মৌসুম বলে এই গাছটা এরকম হয়ে আছে। কিন্তু আমার বাকি দুটো তুলসী গাছ, এটা তো নতুন লাগিয়েছি, কিন্তু এটা কোনা কোনা করে হচ্ছে, আর এটা মাঝামাঝি হয়েছে, এটা বেশ ভালো হয়েছে। এগুলোও কেটে দেবো, এই গাছটারও এগুলো কেটে দিতে হবে। প্রত্যেক দিন ঝাড়ছি আর পাল পাল পুরো ধুল জমে যাচ্ছে এখানে। রোজই এখন বাড়িতে পার্সেল আসছে। আমি অ্যাকচুয়ালি ভুল করেছিলাম, মিন্ত্রাতে 1000 রুপিসের একটা কুপন অ্যাড করার জায়গায়, মানে আমি কিনেইছি ভুল করে মিন্ত্রারটা জায়গায় আজিওরটা কিনে নিয়েছি। তো একটা অ্যাপ আছে হাবল বলে, আমি ইউজুয়ালি ওটা ইউজ করি, কিছু রিওয়ার্ডস বা ক্যাশব্যাকস আসে। তো ধরো 1000 টাকার কিনলে, 1000 টাকার কুপন কিনলে 940 বা 930 এরকম পড়ে। তো জাস্ট 60 রুপিসের মাঝে মাঝে ইচ্ছা করলে আমি ডাইরেক্ট মিন্ত্রাতেই করে নিই, মাঝে মাঝে টাইম থাকলে বা ইচ্ছা করলে হাবেল থেকে কুপন কিনে তারপর করি। তো আমি অতটা নোটিস করিনি, ভুল করে আজিওর কুপনটা কিনে নিয়েছি। তো এবার আজিওতে অ্যাড করতে হলো, তাই ভাবলাম অর্ডার প্লেস করে দিই। তো আগের দিন তো ওই স্যুটটা অর্ডার প্লেস করেছিলাম, আর আজকে আর একটা নাইট ড্রেস এসছে, একসাথেই করেছিলাম। আর একটা হেয়ার মাস্ক আর হেয়ার অয়েল, ওটা আসছে, ওটা এখনও শিপ হয়নি। তো আমি 1000 টাকার কুপন অ্যাড তো করেছিলাম, বাট আরও আমার অ্যারাউন্ড 700-800 আরও লাগলো 3-4টে জিনিস অর্ডার করতে। তো 1000 + 700-800 অ্যারাউন্ড 1800 লেগেছে। এই যে এটা হচ্ছে, দেখো এটাও আজিও থেকেই আনিয়েছি, মানে ওই একসাথেই আনিয়েছি আর কি। এটা এখন আমি পরে ট্রায়াল দিইনি, কেন কি আমি এটা লার্জ অর্ডার করেছিলাম, বাট এখানে দেখছি এক্সেল লেখা আছে, তো মনে হচ্ছে এটা খুব বড় হবে। বাট একবার পরে দেখি, যদি খুব বেশি ঢিলা না হয় তাহলে চলবে, কেন কি নাইট ড্রেস তো একটু ঢিলা হলে অসুবিধা নেই। কিন্তু যদি অনেকটা ঢিলা হয় তাহলে আবার আমাকে এক্সচেঞ্জ করাতে হবে। কোয়ালিটিটা ভালো, স্যাটিন আর রেয়ন মিক্সড আই থিঙ্ক, কিন্তু অসুবিধা নেই, খুব কমফোর্টেবল।
আর ভালো লাগছে, দেখতেও ভালো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা ফুল স্লিভ নাইট ড্রেস। আমার কাছে ফুল স্লিভ একটাও ছিল না, একটা তো আমি ওই গোকর্ণা গেলাম বলে কিনেছিলাম, বাট ওটাও হাফ স্লিভ ছিল। তো এটা ফুল স্লিভ আর ফুল প্যান্ট। একটু পরে চান টান করবো, তখন এটা পরবো, এখন আর পরছি না। লাঞ্চ তো হয়ে গেছে, লাঞ্চ করে নিয়েছি, ভালোই খেলাম। তারপরে একটুখানি ছেনা পোড়াও খেলাম। আর অ্যাকচুয়ালি দুটো ডাব্বা এখানে রাখা রয়েছে, প্রীতমের ডাব্বাটাও এখানেই রাখা রয়েছে, একসাথেই এনে দিয়েছিল। তো পিঠেগুলো 4টে আমারই, কিন্তু দুটো ডাব্বা একে ওকে দেওয়ার জন্য আর প্রীতমেরও। তো আমি টপাটপ খুলে খুলে আমার ডাব্বাটা থেকে খেয়ে নিচ্ছি। গুড মর্নিং সবাইকে, বাজে এখন 10:45 আর হ্যাপি শিবরাত্রি। সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা জানাই। আজকে তো লাগছে বিকেল 5টা কততে, 5:20 না কততে লাগছে, কিন্তু আজকে আমি করব না, কালকে করব। কালকে আমি পায়েল রিঙ্কু সব একসাথেই করব ঠিক করেছি। আমরা দিনেই করি, শিবরাত্রিটা দিনেই করে নিই, ওই জন্য আজকে যেহেতু বিকেলে লাগছে সেই কারণে রাত্রিরে আজকে আর করছি না। তো আমাদের মন্দিরটা খুব সুন্দর সাজানো হয়েছে, মানে বাবলুদা আমাদের যিনি প্রমোটার উনি সব সাজিয়েছেন, উনি খুব শিবের ভক্ত, তো উনি করেন। মন্দির সাজিয়েছে লাইট ফাইট দিয়ে, প্রচুর মন্দির ধোয়া হয়েছে খুব মানে প্রচুর জাঁকজমক করে শিবরাত্রিটা মানানো হয়। যাই হোক, তবে আজকে নিরামিষ খাবো। সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। ফুলকপি আলু, কালকে পনির নিয়ে এসেছিলাম, ফুলকপি আলু পনির দিয়ে তরকারি হবে, আর পালং শাক আনতে বলেছি ওদিকে, পালং শাক আর চচ্চড়ি হবে, ব্যাস হয়ে গেল। ডাল, ব্যাস আর কিছু না, ডাল বেগুন ভাজা, ব্যাস এই হচ্ছে। এই যে অলরেডি কপির তরকারিটা বসিয়ে দিয়েছি, পনির ফুলকপি ভেজে নিয়েছি, ফুলকপি অল্পই ছিল, সব মিলিয়ে ঝুলিয়ে করলে হয়ে যাবে। আর রাত্রিরে লুচি কুচি খেয়ে নেবো আজকে ভাবছি, লুচি ওই তরকারি থাকবে, সেই তরকারি খেয়ে নেবো। সকাল সকাল রান্না করছি তার কারণ ঘরটা একটু গুছোতে হবে, এটা পুরোপুরি খালি করতে হবে, এখনও পুরো খালি হয়নি। এটা জিনিস আবার অন্য জায়গায় শিফট করতে হবে, বাকিগুলো যা জিনিস আছে সেই সব করবো, কালকে আসবেন, তাই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আজ একটু ঘর গোছানোর দিন, অনেক কটা বোতল টোতল ইউজ হয় না, তো দুটো আমি ওই তুলে রাখলাম, নাহলে ধুলো হয়ে যাচ্ছে। আর এটা একটু মাজবো, তাই এখানে রাখলাম, মেজে তারপর ওই ওপরে তুলে দেবো। ও তোমাদের আরেকটা জিনিস দেখাই, সানডে তো মাসি অ্যাকচুয়ালি তাড়াতাড়ি আসে কাজে, তো কাজ টাজ করে চলে গেছে। মাসি নিজের বাড়িতে বানানো, হাতে বানানো বড়ি নিয়ে এসছে। আর কি বলছিল, কুমড়ো আর ইয়ে মিক্স করা ডাল, কুমড়ো কিছু একটা, সাদা কুমড়ো না কি বলছিল ওটা, আর ডাল মিক্স করা বড়ি। তো অনেকটা নিয়ে এসছে, আমি ইউজ করব। এটা কিন্তু ভাজা খেতেও ভালো লাগবে, আর এটা আমার মা বড়ির একটা তরকারি করে, ওটা খেতেও বেশ ভালো লাগবে। কিন্তু আমি বড়ির তরকারিটা করতে পারি না, তো মায়ের থেকে রেসিপি নিতে হবে। ও আর এইটা আরেকটা বোতল আছে, ট্রাইফেক্টা থেকে পুরো সেট দিয়েছিল, এইটা 3টে কাপ, এটা একটা বোতলে লাগানো ছিল আর দুটো সাইডে ছিল। তো এটা ইয়ে গরম থাকে আর কি, থার্মাল বটলের মতো, কি বলে এটাকে, থার্মোফ্লাস্কের মতো। তো এটাও তুলে রেখে দিই, এখন তো লাগবে না। পোস্তটা একটু রোদে দিয়েছি, আরেকটা প্যাকেট আছে, একটু একটু করেই খুলে দিই আমি, নাহলে মাসি না কুক আর কি ইউজ করলে অনেকটা একবারে ঢেলে দেয়, তো একটু একটু থাকলে অল্প অল্প করে ইউজ করে। তো রোদে দিয়েছি, এখানেই দিয়েছি, যেহেতু এটা ট্রান্সপারেন্ট ডাব্বা, অল্প একটুখানি অনেকক্ষণ ধরে রোদে থাকলে একটুখানি হয়ে যাবে। আগের দিন আমি মানে ফ্রাইডে, শুক্রবার আর কি, না শুক্রবার না শনিবার, মনে করে মাসিকে বললাম যে তুমি খালি আটা হাতে বা কিছু হাতে এইখানটা ধরো, আর খালি এইখানটা দাগ হয়ে যাচ্ছে। বলছে না আমি তো পরিষ্কার করেই ধরি। তারপর আমি বললাম না, খালি ওইখানটাই দাগ হচ্ছে, আমি রোজ সকালে উঠে দেখি। বলছে হবে তাহলে। বেশি বলতে আমার ভালো লাগে না, আমি বেশ গল্প টল্প করি এমনি অন্য, তো কথায় কথায় বলে দিলাম, কিন্তু অত টকতে
আর ইয়ে করতেও যে এরমভাবে করো ওরমভাবে করো। এখন রান্নার ক্ষেত্রেও আমি বলি না, ছেড়ে দিই, নিজের মতো করছে, খারাপ করছে না, ভালোই করছে, করুক। আজকে মহাশিবরাত্রির দিন পোছাপুছি করছি, কি আর করব, পুজো তো করতে পারছি না, কিন্তু যদি মনে হয় কালকে সোমবার ঠিক লাগছে আর সব ঠিকঠাক আছে, তাহলে কালকেও টাইম আছে, কালকেও পুজো করতে পারবো, তাই জন্য অতটা দুঃখ হচ্ছি না, কালকে দেখব। আর ব্যাপারটা হচ্ছে একটা জিনিস আজকে মাথায় আসছিলো সকাল থেকে উঠে, এই বছর থেকে না হলেও নেক্সট ইয়ার থেকে সবকটা শিবলিঙ্গা টেম্পলস ভিজিট করার খুব ইচ্ছা আছে। মহাকাল, উজ্জৈন, কেদারনাথ, সোমনাথ, আর যা যা আছে আর কি, অত মনে নেই অ্যাকচুয়ালি। আমি সকালে উঠে অনেকক্ষণ পরই কমেন্ট দেখলাম, তো কমেন্ট দেখে আদিতি সোম আই থিঙ্ক কমেন্ট করেছো যে এরকম ওই টেম্পলটায়, যেই টেম্পলটা আমি দেখিয়েছি ওর মধ্যে 65 ফিট শিব স্ট্যাচু আছে। তো অ্যাকচুয়ালি ওটা মিস হয়ে গেছে, কেন কি কোনায় আমরা মারাথালি থেকে বেরিয়ে হ্যাল রোডের অনেকটা গিয়ে, প্রায় মাঝামাঝি গিয়ে তারপর ওই মন্দিরটা পড়ে, অতটা কোনো দিন ধ্যান যায়নি, কেন কি আমরা সোজা টুয়ার্ডস ইন্দিরানগর, কোরমাংলা আর AMG রোড, চার্চ স্ট্রিট এই দিকটা চলে আসি। তো পারপাস কোনো দিনই থাকে না যে হ্যাল রোডে মাঝখানে দাঁড়িয়ে কিছু জায়গা ভিজিট করব কিছু। হ্যাঁ, ক্যাম্প ফোর্ট মল দেখেছি, বাট অতটা পাত্তা দিইনি, কেন কি অতটা বড় বা অতটা ভালো লাগেনি দেখতে, তো তাই জন্য ওটা মিস হয়ে গেছে। বাট এবার ইচ্ছা করছে যেতে, আর তোমাদেরকে তো বললাম এটাও প্ল্যান আছে যে এই ইয়ার থেকে না হলে নেক্সট ইয়ার থেকে আস্তে আস্তে একটুখানি স্পিরিচুয়ালের দিকে ইয়ে করব, কয়েকটা টেম্পলস ভিজিট করব। কেদারনাথ মেবি পসিবল না, এখনও অনেকটা দম লাগবে, বাট আর আমি ওখানে গিয়ে ভাড়া করে ওপর অবধি যেতে চাইছি না, নিজে কষ্ট করে পায়ে দিয়ে হেঁটে যেতে চাইছি, তাহলে স্ট্রাগলটা উইল অ্যাকচুয়ালি ফিল রিয়েল। তো ওটাই ব্যাপার আর কি। বাট তাছাড়া যদি আমি এখন ওখানে নাও যেতে পারি, তাহলে সাউথেও অনেক শিব মন্দির আছে, যেরকম হাম্পি কর্ণাটকাতে একটা খুব সুন্দর মন্দির আছে, যেখানে যাওয়ার প্ল্যানও হচ্ছে দিদিদের সাথে। তো ওখানে 1000টা স্টোনস দিয়ে কার্ভ করা শিবলিঙ্গ বানানো আছে হাম্পিতে, তো ওইটাও খুব পিসফুল একটা এরিয়া। যাই হোক, বেশি বকবক করবো না, যখন যাব তোমরা তো জার্নি দেখতেই পারবে। আই হোপ তার জন্য তোমরা এস ফ্যামিলির সাথে কানেক্টেড থাকবে, টাচে থাকবে, আর কিছু মিনিংফুল জার্নিস, কিছু নট মিনিংফুল জার্নিস, বাট তোমরা সবটাতেই উইটনেস করবে। আই হোপ তোমরা আমাকে এই ভালোবাসাটা দেবে আর আমার সাথে থাকবে। দুটো খাওয়ার সময় অর্ধেক গোছাতে গোছাতে আমরা সব হাঁপিয়ে গেছি, এত জিনিস ফেলতে হচ্ছে, প্রচুর জিনিস ভাবি লাগবে করে সব রাখা হয়েছে। যাই হোক, এখন তো ওগুলো কোথাও এদিক ওদিক শিফট করতে হবে, তো সেই কারণে তো এই যে আজকে নিরামিষ খাবার, পালং শাকের চচ্চড়ি আর আলু পনির ইয়ের তরকারি, ফুলকপির তরকারি, ডাল আর বেগুন ভাজা, ব্যাস সিম্পল খাবার। আচার টাচার খাবে? না না না, চলো। আই থিঙ্ক নট ব্যাড। এটা আর একটু খেটে ছোট করাতেই পারি এতটা, বাট দরকার নেই, এমনিই ভাল লাগছে। এটা এই লেন্থটা একদম পারফেক্ট, বাট এটাও খারাপ লাগছে না। আমার অ্যাকচুয়ালি এত বড় টপ পরার অভ্যাস নেই, তো তাই জন্য এরকম ফিল হচ্ছে, বাট দিস ইজ গুড। এক্সেল সাইজ দিয়েছে, বাট আই থিঙ্ক ওরা এলকে ডিনোটই করে এক্সেল। আমি এল আনিয়েছিলাম যাতে আমার একটু লুজই থাকে, এক্সেল ভাবলাম অনেকটা লুজ হয়ে যাবে, বাট ঠিক আছে। আর আরেকটা কথা, দাঁড়া, কথাটা হলো গিয়ে আমার আজিওতে জিনিস লিঙ্ক করতে অসুবিধা হচ্ছে, তো লিঙ্ক হচ্ছে না ফর সাম রিজন। মানে আমি এই সবগুলো লিঙ্ক কপি করে ওখানে ইউটিউবে ট্যাগ করার সময় দেখাচ্ছে নট ফাউন্ড, তো আমাকে ওটা দেখতে হবে কেন আজিওর লিঙ্ক হচ্ছে না, আজিওর স্টাফ। আর ইনফ্যাক্ট আরবানিক থেকেও তোমরা অনেকজন ডেনিমের ব্যাগের লিঙ্ক চেয়েছো বা মেসেজ করেছো, DM করেছো, তো আমি ওগুলো ট্যাগ করতে পারছি না। মেবি ট্যাগিংয়ে কিছু ইস্যু হচ্ছে, আর না হলে ইটস পার্টিকুলার টু সাম সেলার্স, যেরকম আরবানিক, আজিও, কেন কি মিন্ত্রা, ফ্লিপকার্ট এগুলো খুব ইজিলি হয়ে যায়, ইভেন অ্যামাজন। তো যাই হোক, এটা ভালো লাগছে, আমি ট্রাই করব, যদি না হয় তাহলে তোমাদেরকে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটা স্ক্রিনশট তুলে তোমরা আরামসে ওইটায় ফটোতে গিয়ে যদি ক্লিক করো, তাহলে অ্যাজ আ লিঙ্ক ওটা ক্লিক হয়ে যাবে। ঘর থেকে বসেই সদ্গুরুর লাইভ হচ্ছে, মহাশিবরাত্রি 2026 লাইভ উইথ সদ্গুরু 15th Feb 6টা থেকে 6 PM, আর আমি এটাই দেখছি। পুজো টুজো হচ্ছে, সব হচ্ছে, যা শুরু হলো।
ঘরে বসে এটা দেখছি, সত্যি এখন মনটা খুব খারাপ লাগছে। শিবলিঙ্গর ওপর জল ঢালা আর সব কিছু ঢালা একটা বছরে একবার খুব ভালো টাইম আসে, বাট ঠিক আছে, মেবি দিস ইয়ার ওয়াজ নট মেন্ট ফর মি। আর মনটা খারাপ করছে, টু বি অনেস্ট। সকালে অতটা খারাপ লাগছিল না, বাট এখন ভিডিওটা দেখতে দেখতে খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর এমন না যে আমি সব বছর ডেডিকেটেডলি করি, বাট এখন যেহেতু বড় হচ্ছি, তো একটা থাকে যে দুটো পুজো, গণেশ পুজো আর শিবরাত্রি ভালো করে করব। সবাই ম্যাচ দেখছিল, আমি শিবরাত্রির পুজোটা দেখছিলাম সদ্গুরুর। এখন রেডি হচ্ছি, হয়ে গেছি, একটুখানি যাব ডিনার করতে ACS লেআউটের দিকে। আর ঋষিকেশ দারাও বেরিয়েছে, ওরাও ACS যাচ্ছে, আমরাও বেরিয়েছি, আমরা ডিনার করতে যাচ্ছি। চেরি ব্লসমের গাছ তো চারিদিকে এখন পুরো ফুল ব্লসম হয়ে গেছে। क्या खाऊं मुझे समझ ही नहीं आ रहा, একদম বুঝতেই পারছি না কি খেতে ইচ্ছা করছে। হালকা হেলদি কিছু हवा खा लूं। हाँ इतना जगह चाहिए होता है क्या निकलने के लिए? 0 कैलोरी। धूल, हवा में धूल है, मेरा लंग पछताएगा। फिलहाल तो धूल तुम्हारे पेट में जाएगा। आफ्टर मैच भीड़ तो पाबो ही। ঋষিকেশ দা আর সব কাজিনসরা ফিরে গেছে, ওরা গাড়িতে আসছে। ওরা প্রশান্ত ভাইয়ার সাথে, ওদের ডিনার হয়ে গেছে, প্রশান্ত ভাইয়ার সাথে যতক্ষণ টেহেলবে আমরা ততক্ষণ ডিনার করব। ডিনার করে তারপর প্রশান্ত ভাইয়ার ওখানে হাঁটতে যাব। चलो चलो घुमाओ। ACS में बहुत अच्छा मंदिर है, शिवरात्रि, शिव जी का, शिव का नहीं। शिव जी। लग जाता है अभी साले को मजा। अरे यहाँ से एंट्री बंद कर दिया क्या? ये हीरो साला ग्रीन बाइक जो भी लगाया है। যতবার ACS-এ আসি ততবার দেখি নতুন কিছু স্টল, নতুন কিছু বিক্রি করছে, নতুন কিছু খুলে গেছে। এক মাসের টাইম ফ্রেমে ACS পুরো চেঞ্জ হয়ে যায়। আজকে একটু কম ভিড় যদিও তুলনামূলক। मेन्यू उधर है, वो रहा मेन्यू। हाँ अभी भी एंट्री खुला है। जस्ट आशा टिफिन से ऑपोजिट ही वो डांस वांस होता है ना यहाँ पे। এখনো এন্ট্রি আর অনেকজন ঢুকছে, 10:30টার উপর বাজছে। দেখি খেয়ে যদি যাই, খেয়ে যাওয়া উচিত না মন্দিরে, মানে আজকের দিনে শিব জয়ন্তী সেলিব্রেশনস, চারিদিকে অনেক কিছু হচ্ছে। এটা হচ্ছে ACS 10:55 PM अपडेट। टेस्ट ऑफ राजस्थान में क्या मिलता है? खराब खाना है। এখন আমরা নিলাম ইউপিওয়ালা থেকে একটা ইউপিওয়ালা ডিলাক্স স্পেশাল থালি, ডাল মাখনি, পনির, ভেজ সবজি, লচ্ছা পরাঠা সব থাকবে, আর একটা আলু টোস্ট।
চলো আমরা ডিনার তো বেশ ভালো করলাম, তারপর ঋষিকেশ ভাইয়া প্রশান্ত ভাইয়া সবার সাথে দেখা হয়ে গেছে, আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ইরা ক্যাফে। এখন একটুখানি খাবো মালাই চায়, আর চা হয়তো আমি খাবো না বিকজ অনেকটা ফুল, দই টই নিয়ে মিক্স হয়ে যাবে, তো জাস্ট মালাইটা খাবো। ঋষিকেশ ভাইয়া জাস্ট মালাই। हाँ, मैं आपको नहीं ली कैमरा में, मैं गार्ड करी। ইরা ক্যাফে মালাই ছাড়তে পারবো না, অন্য জায়গায় চা খেলে আমি অতটা মালাই খাই না, বাট इसका খাই। कैसा घूमे आप बोलो? लेमन टी हो गया क्या? हाँ डिटेल में बताना, ये सही जगह नहीं है।